বঙ্গরিশাশ্রীতে সবাইকে অনেক অনেক স্বাগত। সবার মঙ্গল কামনা করে আজকের দিনটা শুরু করে দিলাম। যেমনটা তোমাদের বলেছিলাম যে নতুন সিদ্ধান্তে এলাম, তো সেই হিসাবেই আজকেও কিন্তু সেমভাবেই ভোরবেলায় গানের রেওয়াজটা শুরু করলাম। তো ইতিমধ্যে আমার হাজব্যান্ড চলে এসছে, তবে আজকের ব্লগটা কিন্তু শনিবারের। তো এখন দেখো চার্লি আদর খাচ্ছে। কি করলি বল, কি করলি বল, কি করলি তুই? হ্যাঁ, জ্যাকেটের ভেতর ঢুকে যাচ্ছে। কি করলি? হ্যাঁ, কুকু বাচ্চা, তাই তো। 3 দিনের মস্তি চার্লি। শুধু দশমীটা নেই, সপ্তমী অষ্টমী নবমী। দশমীতে ছুটি দেয়নি চার্লি। মুখ খারাপ না, লেলের করছে এবার। চেনে না, আর 3 দিন আর আমাদের চিনবে না। গলার অবস্থা খারাপ হওয়ার জন্য আমি কিন্তু ব্লগগুলো দিতে পারিনি তোমাদের। তো শনিবারের ব্লগটা আজকে তাই শেয়ার করছি তোমাদের সাথে। এরই মধ্যে দেখো ও তো মোবাইল দেখছে খাটে বসে, আর এদিকে মা সৌমেনকে পড়িয়ে নিচ্ছে। তো এইভাবে আস্তে আস্তে কাজগুলো এগোচ্ছে, আর আমিও এদিকে চলে এসেছি ব্রেকফাস্ট করতে। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকালের অনেক শুভেচ্ছা, আর বঙ্গরিশাশ্রীতে অনেক অনেক স্বাগত তোমাদের। আজকে সকালবেলাটা তো শুরু হলো একটু অন্যভাবেই। তো প্রথমে তো সকালে রেওয়াজ ফেওয়াজ করলাম, তারপরে একটু চা খেয়েছি। আর সকালের আসরা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, যেটা হয় আর কি। ও এলে না আমার বেশি একটা ভিডিও মানে ঠিকঠাকভাবে আমি করে উঠতে পারি না, তো কাজে কর্মে। তো এখন হচ্ছে ব্রেকফাস্ট বানাচ্ছি। তো ব্রেকফাস্টে দেখো এই সবজি কেটে নিয়েছি বেশ কিছু। এর মধ্যে রয়েছে আলু, গাজর, ফুলকপি ছোট ছোট করে কেটেছি, পেঁয়াজ আর কড়াইশুঁটি, এইগুলো কেটে নিয়েছি। দিয়ে করব চিড়ের পোলাও। আমি কিন্তু খাবো না, আমার দুধ আর খই রয়েছে, ওটাই খাবো। কিন্তু ওদের জন্য, মায়ের আর ওর জন্য বানিয়ে দেবো। তো চলো বানিয়ে ফেলি ব্রেকফাস্টটা। তোমরা আমার ভয়েস ওভারটাতে বুঝতেই পারছো যে গলা কিন্তু আমার এখনও ঠিক হয়নি। তো এই যে শনিবারটাই আমি লাস্ট ব্লগ বানাতে পেরেছিলাম, যেহেতু গলাটা ঠিক ছিল। আর ঠিক শনিবারের পর থেকেই আমার অবস্থা পুরো খারাপ হয়ে গেল। এমনভাবে গলা বসে গেল যে আমি আর কোনো রকম ভিডিওতে ভয়েস ওভারই দিতে পারছিলাম না। তো এদিকে আমি চিড়ের পোলাও বানিয়ে নিচ্ছি একটু বিভিন্ন রকম সবজি দিয়ে। বেশ সুন্দর লাগে শীতকালে, তো এরকমভাবে চিড়ের পোলাও খেতে দারুণ লাগে। ঘি দিয়ে বেশ সবজিগুলো ভেজে নিয়েছিলাম। আর এদিকে দেখো এখানে আমার হাজব্যান্ড এই যে মোবাইল দেখছিল খাটে শুয়ে শুয়ে, তাই ওকে দিয়ে চলে এলাম। কেমন খাচ্ছিস? হ্যালো। সৌমেন সব খায়। আরেকজন মহিলা কি রান্না হবে আর কি রান্না হবে তখন থেকে আচ্ছা ব্যাস হয়ে গেল। সব আছে, বিনস নেই, শুধু বিনসটাই নেই। গাজর আছে, কড়াইশুঁটি আছে, পেঁয়াজ আছে। নিরামিষ ফ্রাইড রাইস ভালো লাগে নাকি? কি খাবি তাহলে? আজকে হবে, শোনো আজকে আমি যেটা ভেবেছিলাম করব, উচ্ছে ভাজা। হ্যাঁ, বিনস, কড়াইশুঁটি। নাকি লঙ্কার মতন ঝাল লাগছে? ও তাহলে ওটা বিনস। বেগুন ভাজা। হ্যাঁ সোনা দাঁড়া কোলে নি। হবে হচ্ছে বেগুন ভাজা, করলা ভাজা,
আর পালং শাকের সুন্দর তরকারি আর ডাল, এই হলো দুপুরের। রাত্রিবেলা বেগুন পোড়া, ওটাই ভালো না? তাহলে আমিও একটু ডায়েটটাও মেনটেন থাকবে। আমিও তোমাদের সাথে একটু এই পোলাওই খাচ্ছি, একটুখানি খাচ্ছি আর কি, অল্প নিয়েছি। ওই সৌমেন যেমন খাচ্ছে ওরকম নিয়েছি। সৌমেনের মতন ছোট্ট পেট আমার বানাচ্ছি। তাড়াতাড়ি খা বলো না, খাওয়া দাওয়া আস্তে আস্তেই হোক। হ্যাঁ, অনেক পড়া তো। না না, নিতে এলেই হলো নাকি? আঁকা আছে, এই আছে, অনেক বেলাই আসবে। কেমন খাচ্ছিস? হেভি হয়েছে? টিঙ্কু টিকু টিঙ্কু টিকু। শীতের দিনে জবা ফুটছেই অনেক, শীতকালে জবা ফোটেই না। তাও এই অরেঞ্জ জবাটা অনেক ফুটেছে। কে আছে এটা? ভুতুরাম? ভুতুরাম আছে কোলে? এই চেয়ারটা একটু দেখিস না। ভেঙে যাবে হাতুড়ি দিয়ে বাড়ি মারলে। হাতুড়ি দিয়ে বাড়ি মারে। হ্যাঁ, ওর হয়ে যাবে। শুধু আজকে একটু একটু এরম করছে। খাওয়াচ্ছ তো ওষুধটা ঠিকঠাক করে? কেননা ওই ব্লাড জমে থাকলে কিন্তু মুশকিল। অবশ্যই নিয়ে গিয়ে জিনিসটাকে পুরো কিওর করে দাও, যাতে একদম নির্মূল হয়ে যায়। পুরো যাতে নির্মূল হয়ে যায় আর কি, কেননা ওটা থেকে আবার কানের বড় রোগ হয়ে গেলে মুশকিল না। এখন সবে ছোট। আরে কালকে জানো দুষ্টুটা কি করেছে? এইখানেও বেরোচ্ছে গো একটা গাছ। আরে সুন্দর কুমড়ো গাছটা খেয়ে নিল দুপুরবেলায়। এই যে আমাদের ছাগল, ছাগল পুষেছি তো, দুপুরবেলা দৌড়ে দৌড়ে লাফি লাফি এলো, কুমড়ো গাছ খেয়ে নিল উপড়ে পুরো। সে মোটে আমাকে জল নিতে দিচ্ছে না। হ্যাঁ, ও জল নিয়ে খেলতো, তোমার ওই ড্রাম ফাম ভাসিয়ে দিত, তোমাকেও ভাসাতো, নিজেও ভাসতো। তো এরই মধ্যে আমি রান্না শুরু করে দিয়েছি। এদিকে দেখো উচ্ছে আলু ভেজে নিচ্ছি, আর এদিকে লাউ ডালটা বসিয়ে দিয়েছি, আর চার্লিটা ঘুমাচ্ছে নিচে। আর এদিকে আমি দেখো ডালের ছোকটা বানিয়ে নিলাম, আর ডালটা সেদ্ধ হয়ে গেছে। লাউটাও একদম কাটা এমন দিয়েছি সুন্দর ঘেটে গেছে। আর ডালটাকে সুন্দর করে আরেকটু জল দিতে হবে, গাঢ় হয়ে রয়েছে। তো ভালো করে আগে ছোকটা মিশিয়ে নিচ্ছি। আর এদিকে আমার বর এনেছিল বেঘরের বেগুন। তো বেঘরের বেগুন আনলে বেশ মানে ভ্যারাইটিস রকম বেগুনের জিনিস হবে না তো হতে পারে না। আর এই রকম বেঘরের বেগুনগুলো না ভাজা খেতেও যেমন অপূর্ব লাগে, পোড়া খেতেও অপূর্ব লাগে। টেস্টটাই আলাদা, মানে একটা অদ্ভুত মোলায়েম টেস্ট। তার ফলে আমি নুন হলুদ আর লঙ্কা গুঁড়ো আর সর্ষের তেল দিয়ে সুন্দর করে বেগুনগুলোকে মাখিয়ে নিচ্ছি একে অপরের সাথে, যাতে একদম সুন্দর করে মশলাটা মাখা হয়ে যায়। আর একদম তেল গরম করে এক এক করে সব ভেজে নেব পটপট করে। আর সেই জন্য এই বেঘরের বেগুন আনার সাথে সাথে বললাম না, আজকে তো বেঘরের বেগুন খেতেই হবে, ভাজা হোক বা পোড়া হোক সব রকমই আজকে কিন্তু হবে। আর এদিকে দেখো আমি ইতিমধ্যে বেগুন পোড়াও বসিয়ে দিয়েছি, তবে এটা দিনের বেলার জন্য নয়, এটা হবে রাতের জন্য। কেননা রাত্রিবেলায় আমরা প্ল্যান করেছি একটু লিট্টি চোখা করব, তো সেই জন্য ওই বেগুনটা পুড়িয়ে নিচ্ছি। আর এদিকে একটা পালং শাকের চচ্চড়ি করেছি আমি, শিম বেগুন আলু দিয়ে বেশ সুন্দর একদম ঘেটে করে নিলাম। আর ওইদিকে দেখো বেগুন পোড়াটা বানিয়ে আমি পাশে রেখেছি,
ওটা হাতে ভালো করে মাখতে হবে। তো খুব গরম বলে মাখতে পারছি না, সেই জন্য গ্যাসের জায়গাগুলো একদম সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। তো আজকের দুপুরের মেনুটা ছিল দেখো পালং শাকের সুন্দর চচ্চড়ি, বেগুন পোড়া, বেগুন বড়ি চোখা কিন্তু, আর এদিকে আলু চোখা, বেগুন ভাজা, আর এইটা তো ডাল, লাউ ডাল করেছিলাম, সাইডে রয়েছে স্যালাড আর উচ্ছে ভাজা। তো এই ছিল দুপুরের মেনু। এগুলো বেশি নষ্ট হয় তাড়াতাড়ি। ভাজা, বেগুন ভাজা আমাকে আগে শাকটা একটু দেবো তো, সব দেবো বাবু, তোমাকে সব দিব। মা আমি একটা বড়ি এত দিত, দাঁড়া আমি যাচ্ছি। হ্যাঁ দেবো না কেন, কাটা দুটো মাছ খেয়ে গেল। শসা দুটো কি ঠিক তো দেয় খেয়ে নে আগে, পরে বাচ্চার সাথে ভালো লাগবে না। তিতো না, খুব সুন্দর, শসাটা ভালো হচ্ছে। কিন্তু হালকা দিত নাকি, খেয়ে দে। তারা হয়তো তুমি পদের দিকটা পেয়েছো, জানি না, তুই খেয়ে দেখ না। পুরো শসা তো দিতে হয় না। তিতো না, আমি দিতে পারছি না, আমার তো ওটাই বলছি, তুমি পিছনের দিকটা পেয়ে গেছো। ডালটা একটু খেয়ে দেখ বাবু, হেবি তড়কা মেরেছি ডাল। লাউটা কত জিরি জিরি কুটেছি, লাউ আর দেখা যাচ্ছে না, এটাই তো এত জিরি কুটেছি। জিরি ফুটেছে, আর আমি তো কাটা মেরেছি, সব ঘেটে দিয়েছি। লাউটা কচি লাউ। আর এই মুসুর ডাল না, তোমার ওই ওই ভাঙা মুসুর ডাল টেস্ট হয় বেশি গো। নতুন দিয়ে করেছে। তোমার ওই কৌটোটাতে তো ভাঙা মুসুর রাখা না, তাই না? রাত্রিবেলায় হবে আমাদের লিট্টি চোখা, আলু বড়ি, বেগুন বড়ি চোখা বানিয়েছি। বড়ি ভেজে দিতে বলেছিলিস, চোখা দুটো করে রেখে দিলাম, রাত্রিবেলায় শুধু লিট্টি বানাবো। এবার রাত্রিবেলায় এইসব রান্নার ঝামেলা থাকলো না। বেগুনটা ক্রিমের মতন না, ভিতরেটা। আমি তো যেন পাগল হয়ে যাচ্ছিলাম যে এবারে কি একটু বেঘরের বেগুন পাবো না। বেগুনটা যেহেতু শুষ্ক হয়ে গেছে, ওই জন্য খোসাটা মুচমুচে হয়ে গেছে, মুচমুচে হয়ে গেছে, কিন্তু তবু টেস্ট। ভিতরে যে জিনিসটা না, হ্যাঁ সেই ক্রিমের টেস্ট। মতন হয়ে গেছে। ফ্রেশটা নিতাম না, ফ্রেশটা নিলে আরো কিন্তু অত দাম দিয়ে পোষায় না, কি বলো, 80 টাকায় দুটো বেগুন উঠবে, ভাবো। এবারে কেন এত দাম? আগের বার তো ছিল। এবারে ফলনটা কম হয়েছে বলছে, এবারে তুলাই পাজি চালও পেলাম না, বেঘরের বেগুনও ঠিকঠাক পাই। আর লোকালে রাখছে না, জানিস তো, সব বিক্রি করে দিচ্ছে, বাইরে চলে যাচ্ছে। তার জন্য লোকাল লোকই খেতে পারছে না। সেটাই হচ্ছে কথা। যখন দেখছি জিনিসগুলো আস্তে আস্তে হাইলাইট হয়ে যাচ্ছে না, তখন লোকাল বাজারে বিক্রি না করে বাইরে পাচার করছে। ভাত দি না না না। শুভ বিকেল বন্ধুরা, একটু ছাদে উঠেছি, একটু গান প্র্যাকটিস করবো বলে ছাদে উঠলাম। একটু পরেই চলে আসবে বাচ্চারা সব আঁকতে, এই জন্য একটুখানি উঠলাম। জামা কাপড়গুলো শুকায়নি, আজকে থাক সারাদিন, কালকে তুলবো জামা কাপড়গুলো। চলো তাড়াতাড়ি আগে একটু প্র্যাকটিস করে নিই।
মুখ খেতে পারলে কি করে হবে? কে কে- এই তো সুন্দর হয়েছে। দেখি সৌমেনের বাটারফ্লাইয়ের অবস্থাটা আমি দেখতে চাইছি। প্রজাপতির এই ভেতরগুলো রং কোন করে বুঝতে পারলি? আর মামের আঁকাটা দেখা মাম, এখনো খুব সুন্দর হয়েছে। রং করুক না। না না, রং কত তো অনেক দেখায়। বন্ধুরা শুভ সন্ধ্যা। এখন হচ্ছে আমাদের লিট্টি বানানো প্রসেস চলছে, তার মধ্যে চার্লিও সামিল আছে। সুন্দর করে চার্লি বসে রয়েছে দেখো আমাদের সাথে। হ্যাঁ, আমরা লিট্টি বানাচ্ছি আর ও দেখছে বসে বসে যে কিভাবে লিট্টিটা বানানো হচ্ছে। কত কিউটলি করে বসে আছে দেখো। ওর খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন 8টা বাজে, আমরা লিট্টি বানাচ্ছি। সকালবেলায় বেগুন চোখা আলু চোখা করেই রেখে দিয়েছিলাম, বেগুন বড়ি দিয়ে চোখা করেছিলাম। আর এই হচ্ছে লিট্টি বানাচ্ছি, তারপর সেকবো ভাজবো, তারপর ফাইনালি তোমাদের লুকসটা দেখাবো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তো লিট্টিগুলো বানিয়ে নিয়ে একে একে ছাঁকনিতে সুন্দর করে সেঁকে নিচ্ছি আগুনে। আগে আগুনে সেঁকে একটু পোড়া পোড়া ভাব হয়ে যাবে, এবার কিন্তু ঘিয়ের মধ্যে একদম সুন্দর করে ফ্রাই করে করে তুলবো। এই ঘিয়ের মধ্যে যে জিনিসটা ফ্রাই হচ্ছে তাতেই কিন্তু লিট্টির টেস্টটা দারুণ হয়ে যায়। তো ফাইনালি আমার দেখো লিট্টি রেডি আর চোখাও রেডি। তো এবার খেতে বসে যাব। আর এদিকে দেখো আমার বর একদম সুন্দর করে লিট্টির মধ্যে চোখা নিয়ে খাচ্ছে আর মাথা নেড়ে বলছে দারুণ হয়েছে। আর সত্যি অপূর্ব হয়েছিল খেতে। তো বন্ধুরা আজকের ব্লগটা কিন্তু এইখানেই আমি শেষ করব। তো আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। তো চলো টাটা।